10 years old. Look at these pictures. 10 years old, 11 years old and 12 years old. এই তিনটা পিকচার প্রথমে সবাই দেখো। Look at the pictures and read the following sentences. Last year, Mom was 10 years old. গত বছর মামের বয়স ছিল 10। This year, Mom is even 11 years old. এবছর মামের বয়স 11। Next year, Mom will be 12. ঠিক আছে? Years old, আগামী বছর মামের বয়স হবে 12। তো উপরের তিনটি বাক্যে সময়ের পার্থক্য দেখানো হয়েছে। গত বছর মামের বয়স ছিল 10, অতীত সময়কে নির্দেশ করে, এবং এবছর মামের বয়স হলো 11, এটা বর্তমান সময়কে নির্দেশ করে। আগামী বছর মামের বয়স হবে 12, এটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। তাহলে আমরা বুঝতে হবে ভার্বের বা ক্রিয়ার সময় পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, ভার্ব বা ক্রিয়ার সময় পরিবর্তিত হচ্ছে। তাহলে ভার্বের সময়কেই টেন্স বা কাল বলে। ঠিক আছে, টেন্স বা কাল কাকে বলে? ভার্বের সময় পরিবর্তনকে টেন্স বা কাল আমরা এখানে ধরে নিতে পারি। এখন দেখো সিম্পল, আমি শুধু এই অংশটাই আলোচনা করব আজকে। কাইন্ডস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। ঠিক আছে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় ভেদে প্রাথমিকভাবে টেন্স 3 প্রকারের হতে পারে। ক্রিয়া মানে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় ভেদে। সম্পন্ন হওয়ার সময় ভেদে তো বুঝতে পারছো। প্রাথমিকভাবে টেন্স 3 প্রকার হয়, যথা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, পাস্ট টেন্স মানে অতীত, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি এই প্রেজেন্টটাকে পরে বলি, প্রথমে যদি বলি আমরা পাস্ট টেন্স মানে অতীত, যেটা চলে গেছে, হয়ে গেছে, শেষ, এবং প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, মানে যেটা চলছে এখন, জাস্ট রানিং ওয়েতে আছে, এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেটা হবে। ভবিষ্যৎটা তো কেউ বলতে পারবে না, ভবিষ্যতে যেটা হবে। তার জন্য টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করে এখানে শিখে নিতে পারি। ক্রিয়াটি বর্তমান সময়ে সম্পন্ন হলে ভার্বের প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হয়। অতীতে সম্পন্ন হলে পাস্ট টেন্স হবে, এবং ভবিষ্যতে সম্পন্ন হলে বা বুঝালে, এরকম বোঝালে সেটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হবে। তো আজকে যারা টেন্স শুধু বোঝার জন্য ভিডিওটাকে দেখছো, তারা কিন্তু এই যে সময়ের পার্থক্যটা একটু বুঝে নাও। 10 ইয়ার্স ওল্ড, 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড ভবিষ্যতে তার বয়স হবে 12 ইয়ার্স ওল্ড। তো আমি বলবো এখানে আমরা কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই 3টা বিষয়কে আলোচনা করলাম। তো এখানে দেখো, গত বছর ছিল তার 10 বছর বয়স, এবছর 11 বছর হয়েছে এবং আগামীতে 12 বছর হবে। দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে তার 11 ইয়ার্স, পাস্টে ছিল তার 10 ইয়ার্স এবং ফিউচারে হয়েছে তার 12 ইয়ার্স হবে। তো আমরা এখন এখানে বুঝে গেলাম পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স কি এবং টেন্সের প্রকারভেদ। তো আজকে আলোচনা। তারপরে ডিয়ার স্টুডেন্টস, আমি দেখানোর চেষ্টা করছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের কয়েকটি উদাহরণ দিয়ে। ঠিক আছে, এখানে দেখো, প্রথমে আমরা পাস্ট টেন্সটাকে যদি আলোচনা করি তাহলে একটু বুঝতে ভালো হবে। ঠিক আছে, তো পাস্ট টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সিম্পল, সিম্পল পাস্ট টেন্স, তারপরে কন্টিনিউয়াস পাস্ট টেন্স, পারফেক্ট পাস্ট টেন্স, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স। তো এটা আমি পরবর্তী সময়ে আলোচনা করব। এখন জাস্ট এটা দেখে নাও। প্রথমে পাস্ট টেন্স হলে মানে কি হবে? আই রোট, আমি লিখেছিলাম, যেটা আমি লিখে ফেলেছি। ঠিক আছে, আমার লেখা শেষ। আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। ঠিক আছে, কন্টিনিউয়াস হবে। পারফেক্ট, এখানে আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম, বহু পূর্বে লিখেছিলাম, এটা আমার শেষ জানে। দ্যাট মিনস পাস্ট টেন্স হচ্ছে যে কাজটা আমি অতীতে করেছি। তো আই রোট, আই এম রাইটিং, আই হ্যাড রিটেন, আই হ্যাড বিন রাইটিং ফর অ্যান আওয়ার। ঠিক আছে, আমি 1 ঘন্টা ধরে লিখতেছিলাম। ঠিক আছে, এটা
শেষ হয়ে গেছে যে কাজটা। তো এই যে চারটার এখানে চারটা উদাহরণ দেওয়া হয়েছে, সেম টু সেম দেখো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যেও আই রাইটিং, আমি লিখি, মানে আমি এখন লিখছি, আই এম রাইটিং, আমি লিখছি। তো এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে কি হয়েছে, প্রেজেন্ট টেন্স মানে আমি জাস্ট কাজটা এখন চলছে, বর্তমানে আমি কাজটা করছি, ঠিক আছে। তো নেক্সটে আমরা আবার দেখতে দেখতে যাব ফিউচার টেন্স। ফিউচার মানে আমি করব, পরবর্তী সময়ে আমি করব, ঠিক আছে। ফিউচার টেন্সে কি হবে, ফিউচার টেন্সেরও চারটা ভাগ রয়েছে, আমি এগুলো পরে আলোচনা করব। বর্তমানে এই তিনটা টেন্সের যে এক্সাম্পলটা একটু দেখে নাও, ঠিক আছে। পাস্ট টেন্সটা তো বলে দিয়েছি, আমি লিখেছি, আমি লিখে ফেলেছি, আমার লেখা শেষ। আর প্রেজেন্টটা হচ্ছে আমি লিখছি, আমি এখন লিখতে আছি, দ্যাট ইজ প্রেজেন্ট, ঠিক আছে। আর ভবিষ্যৎ আই শ্যাল রাইট, আমি লিখব, আমি আগামীকাল লিখব, আগামী পরশু লিখব। আই শ্যাল বি রাইটিং, আমি লিখতে থাকবো, আমি লিখে থাকবো, দ্যাট ইজ মিনস আমি আগামী দিন কি লিখব, দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স। ওকে, তো এখানে এটা আমরা পরিষ্কার করলাম পাস্ট টেন্সে আমি কি হবে এক্সাম্পল, প্রেজেন্ট টেন্সে কি হবে এক্সাম্পল, এবং ফিউচার টেন্সে এক্সাম্পলটা কি হবে সেটা আমরা পরিষ্কার করে দেখলাম বা বুঝলাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।